হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ালটনের একটি রিচার্জেবল ফ্যান। তো এই রিচার্জেবল ফ্যানটার মোটরটা একবার নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি পরবর্তীতে আরও একটি 775 মোটর এই ফ্যানের সাথে যুক্ত করি। তো যুক্ত করার পর সেই 775 মোটরটিও কিন্তু নষ্ট হয়ে যায়। তো কেন নষ্ট হলো আমি আপনাদেরকে সেটা বলছি। তো আমি এই ফ্যানের সাথে ব্যবহার করতাম এরকম একটি রেগুলেটর। তো এই রেগুলেটরটা আমি সরাসরি এই ফ্যানের সাথে যুক্ত করেছিলাম। তো আপনারা অনেকেই হয়তো এই রেগুলেটরটা সরাসরি ফ্যানের সাথে যুক্ত করে থাকেন। সরাসরিভাবে বলতে বোঝাচ্ছি যে এই রেগুলেটরটার যে চারটা যে পয়েন্ট আছে, এই চারটা পয়েন্টে আপনারা দুইটাতে কানেকশন দেন ব্যাটারি, আর দুইটাতে কানেকশন দেন আপনাদের মোটরের যে দুইটা লাইন আছে সেটা। তো এখন এই রেগুলেটরটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই অংশটা কিন্তু পুড়ে গেছে। তো এই রেগুলেটরটা যখন পুড়ে যায় তার সাথে সাথে এই মোটরটিও নষ্ট হয়ে যায়। তো এই সমস্যাটি কিভাবে দূর করা যায় আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো, এবং আমি আপনাদেরকে এটিও দেখাবো যে আরও একটি 775 মোটর আছে আমার কাছে। এই মোটরটি এখন আমি এখানে লাগাবো, এই ফ্যানের সাথে 775 মোটরটি লাগাবো। তো এটা হচ্ছে যে এই ফ্যানের যে শেপটা, এই শেপ সহ। তো আমি শেপ সহ 16 ইঞ্চি পাখা, অর্থাৎ যে পাখাটা ফ্যানের সাথে ছিল সেম সেট আপ করবো, শুধু মোটরটা চেঞ্জ করব। আমি সেম রেগুলেটরটাই ব্যবহার করব, কিন্তু একটু ভিন্ন উপায়ে। সাথে আমি ব্যবহার করব একটি ডায়োড। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু একটি ডায়োড। তো এই ডায়োডের যদি আপনারা মানটা দেখেন, এই ডায়োডের মানটা হচ্ছে SR, এই যে আপনারা দেখতে পাচ্ছেন SR 560। তো SR 560 ডায়োড হচ্ছে একটি স্কটি ডায়োড। তো এই ডায়োডের কাজ কি? এই ডায়োডের কাজ হচ্ছে মোটরটা ঘোরার সময় আপনারা জানেন যে মোটর যখন থামে তখন কিন্তু একটা রিভার্স কারেন্ট তৈরি হয়। তো সেই কারেন্টটা যেন আপনাদের এই রেগুলেটরে না আসতে পারে সেটাই কিন্তু এই ডায়োডটা ফিরায়। এই ডায়োডটা নিজের উপর দিয়ে কারেন্টটা বহন করে আপনার এই রেগুলেটরটাকে ভালো রাখে। তো আমি এই স্কটি ডায়োডটা ব্যবহার করব এই রেগুলেটরটাকে বাঁচানোর জন্য। তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে করে ফ্যানটা খুললাম আর কিভাবে করেই বা এই ডায়োডটা এখানে কানেকশন দিলাম। প্রথমে আমি ফ্যানের যে লকটি আছে এই লকটিকে খুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফ্যানের সামনের যে অংশটা আছে সেই সামনের অংশটা খুলে নিয়েছি, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে একটু কিন্তু প্লাস্টিক উঠে গেছে। তো প্লাস্টিক উঠে যাওয়ার কারণে কিন্তু এই যে অংশটা আছে এটা ভালোভাবে লাগে নাই। তো এটা যখন আমি আরেকটা মোটর যখন সেট করতে নিয়েছিলাম তখন এটা এরকম হয়েছিল। তো এখন আমি এটা আরেকটু মডিফাই করে লাগাবো। তো আমি এখন এই ব্যাক কাভারটা খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পর এখন আপনারা শুধু এই মোটরটা দেখতে পাচ্ছেন এবং এই ফ্যানটা দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই ফ্যানটাকে খুলে নেব। তো ফ্যানের যে ব্যাক পার্টটি আছে ব্যাক পার্টটি এখন আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে আরো একটি সাদা অংশ আছে, মূলত এই অংশটাই কাজ করে ফ্যানের অসিলেশনের অংশ হবে। তো এখন আমি এই যে এইখানে যে দুইটি নাট দেখতে পাচ্ছেন, একটা নাট হচ্ছে যে এইটা, একটা নাট হচ্ছে এই যে এই নাটটা এবং এই নাটটা খুলে নেব। আমরা পাশাপাশি এই উপরে যে নাটটা আছে অর্থাৎ এই নাটটা এটাকেও খুলবো। তো এটাকে এখন আমি খুলে নিলাম। তো আপনারা এখন এইখানে দেখতে পাচ্ছেন মোটরটা। তো এই মোটরটাকে খোলার জন্য এখন আমি এটাকে আবার ঘোরাবো এইভাবে করে ঘুরিয়ে মোটরের যে আরো একটা নাট ছিল সেই নাটটাকে এখন আমি খুলে নেব। এই পর্যায়ে আমি এই আগের যে মোটরটা ছিল সেই মোটরটাকে এখন আমি খুলছি। তো এই আগের মোটরটাও কিন্তু আমি একটা 775 মোটর কিনে এনে এই মোটরটা ব্যবহার করেছিলাম। তো এখন আমাকে আবারও একটি 775 মোটর কিনতে হলো। তো এখন এই মোটরটিকে খুলে ওই মোটরটিকে লাগাবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটরের সাথে দুইটি তারের কানেকশন করেছি। তো এই তারের কানেকশনগুলো আমি কেন করলাম এবং এটাই বা কি ব্যবহার করলাম, তো এটা হচ্ছে কিন্তু একটা ডায়োড। তো এই ডায়োডের এই যে সিলভারের মতো যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়োডের পজিটিভ অংশ। এই পজিটিভ অংশটা যুক্ত হচ্ছে, এই পজিটিভ অংশটা যুক্ত হবে মোটরের পজিটিভ অংশের সাথে। আর যে এই ডায়োডের যে কালো অংশটা আছে অর্থাৎ এই অপর পাশে যে কালো অংশটা সেটা যাবে ব্যাটারির নেগেটিভের সাথে। এটা প্যারালালভাবে কানেকশন করেছি। আর এই দুইটা তার লাগানোর কারণ হচ্ছে আমার এই ফ্যানের এই তারগুলো একটু ছোট, তো সেই কারণে আমি এই তারগুলো জোড়া দিয়ে এটার এখন কানেকশন করে নিব। তো আপনারা পেরেছেন যে এই ডায়োডটা কীভাবে করে
কানেকশন করতে হবে। তো এখন আমি এই মোটরটাকে এই ফ্যানের মধ্যে সেট করব। তো এখন আমি এটার মধ্যে একটু গ্রিজও দিয়ে নিয়েছি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো এই তারগুলোর সাথে এখন আমি ট্যাপ লাগিয়ে নিচ্ছি। তো এখন আমরা মোটরটি ঠিক যেভাবে খুলেছিলাম সেইভাবে লাগিয়ে এখন শুধু এই নাটগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমাদের মোটর লাগানোর কাজটি শেষ। তো এখন হচ্ছে আমরা এই কেসিংটা যে আছে এই কেসিংটা লাগাবো পিছনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানটা কিন্তু এখন ফুল স্পিডে ঘুরছে, কত বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই ফ্যানের যে ফ্রন্ট পার্টটা আছে এই ফ্রন্ট পার্টটাকে এই ফ্যানের সাথে সেটিং করে নিব। কারণ ফ্যানটাকে আমরা পুরোপুরি সেট করেছি। তো সেট করে এখন ফ্যানটাকে ডাইরেক্ট 12 ভোল্টের ব্যাটারি থেকে চালাচ্ছি। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রেগুলেটরের মাধ্যমে, অর্থাৎ এই ডিসি রেগুলেটরটির মাধ্যমে যদি 775 মোটর চালানো হয় তাহলে কিন্তু রেগুলেটরটি নষ্ট হয়ে যায়। তো এই রেগুলেটরটিকে আমি তো একটি ডায়োড লাগিয়েছি বাঁচানোর জন্য। তো এটিকে আরও কীভাবে বাঁচানো যায় সেইটার একটা পদ্ধতি আছে সুন্দর, সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।